জমি সংক্রান্ত একগুচ্ছ সমস্যা নিয়ে আজ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। 4 দফা দাবি ভিত্তিক এই স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশিদ, জেলা কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ কামরুল সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। কংগ্রেস কর্মীরা র্যালি করে বিএলআরওর অফিসে আসেন এবং সেখানে তারা ডেপুটেশন জমা দেন। ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ বলেন, আমাদের মূলত 4টি দাবি রয়েছে। চোপড়া ঝাড় মৌজা সহ আগডিমটি খন্তি অঞ্চলের ভোজপুরি মৌজা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, যার ফলে সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে, সঙ্গে সেগুলি খোলা হোক। তিনি আরও বলেন, অন্য লোকের জমি অন্যের নামে হয়ে যাচ্ছে, এই দালাল চক্র বন্ধ করতে হবে। সবাই একগুচ্ছ দাবিতে আজ এই ডেপুটেশন দেওয়া হয়। বিএলআরও ভূপেন্দ্র সুব্বা বলেন, আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। চোপড়ার মৌজা সহ বিভিন্ন দাবি সেগুলো দেখা হবে ও সমাধান করা হবে। আমাদের এখানে যে কংগ্রেস মানে রিপ্রেজেন্টেটিভ প্রেসিডেন্ট ওনারা ছিলেন, মানে ওনার মেন ইস্যু হচ্ছে এইখানে যে চোপড়াঝাড় মৌজার ম্যাটার নিয়ে বেশি আলোচনা হচ্ছে। স্যার, এটা যে বন্ধ থাকার যে ব্যাপারটা, মানে এটা কি, মানে কেন বন্ধ আছে বা কিছু? চোপড়াঝাড়ে না, চোপড়াঝাড় আর আগডিমটি খন্তি ভোজপুর মৌজা মানে হ্যাঁ আমরা কাজটা চলছে, ঠিক আছে। মানে ওইখানে ভুলবশত আগের যে ডেটাগুলো রয়েছে ওখানে মানে ডেটাতে, তো ওটাকে আগে ডিলিট করতে হবে। তো ডিলিট করার আমরা শুরুটা প্রসেসটা করেছি। হ্যাঁ, ওইটাই আমরা চলছে। ওইটা ডিলিট করার পর নতুন ডেটাটা ঢুকবে, হ্যাঁ, মানে ফিল করা হবে, তারপরে এটা কাজ শুরু হবে। মানে মানুষের ভোগান্তি হচ্ছে স্যার, কতদিন এটা ঠিক হতে পারে? প্রায় অনেকদিন ধরেই বন্ধ রয়েছে। হ্যাঁ, এটা আমরা চলছি, আমরা করছি, আমরা তো যত তাড়াতাড়ি হয়ে এটা খোলার চেষ্টা আমরা করছি। মানে সাহেব, আগের যে টেবিল সার্ভেটা হয়েছিল সেটা কি মানে সেটাই ডিলিট হচ্ছে নাকি? এইটা আমি নতুন আসছি, তো এইটা ম্যাটার নিয়ে একটু ভালো করে, হ্যাঁ, আমিও দেখতে হবে একটু। আমার টেবিলে যারা বসেছিল তাদের কি কোনো গাফিলতি রয়েছে? তাহলে এই সময় টেবিলে যারা বসেছিল তাদের কি গাফিলতি রয়েছে? এটা আমি একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, তো কি বলতে চাচ্ছি ভালো করে আমি वो हिंदी तो पूछे, मतलब वो कह रहा है कि आपको कि उस टाइम जो सर्वे में जो टेबल में बैठा था कि उन लोगों की खामियों की वजह से कि ये गलती हुआ है। ये तो मुझे पता नहीं, ये क्योंकि यहाँ पर मैं जस्ट आया हूँ, उसका हिस्ट्री मुझे कुछ पता नहीं। कोई इंक्वायरी करेंगे, इंक्वायरी बैठाएंगे आप? नहीं, अभी ऐसा नहीं है। अभी हमारा जो कंप्यूटर का जो डेटा डिलीशन का काम है, तो आगे का उसको हम टेकअप करेंगे। सर, इन लोग को और भी कहना है कि एक आदमी का जमीन दूसरे का नाम पे रिकॉर्ड हो जा रहा है, लेकिन जो मालिक है पहले का उसको पता ही नहीं चल रहा है। नहीं, ऐसा केसेस हमको आने से हम तो अटेंड कर रहे हैं, ठीक है। जो कंप्लेन है, कंप्लेन को हम बाहर। मेरा नाम भूपेंद्र सिंह। আজকে আমাদের ডেপুটেশন ছিল যে অনেক জমির সমস্যা রয়েছে, এই বেলার অফিস থেকে সমস্যা জমি দিয়ে করছে, তো তার নিয়ে আজকে আমরা ডেপুটেশন ছিল। এই ডেপুটেশনের মধ্যে আমরা 4টা দাবি রেখেছিলাম। এই 4টা দাবির মধ্যে দাবি একটা আমাদের ছিল যে ইসলামপুর ব্লকের মধ্যে চোপড়াঝাড় মৌজা এবং আগডিমটি খন্তি অঞ্চলে ভোজপুর মৌজা বহুদিন ধরে বন্ধ আছে। এর কারণ কি? আমরা চাই অতি শীঘ্রই 2 মৌজা খোলার ব্যবস্থা করা হোক বা খোলা হোক। আর 2 নম্বর হয়ে গেল যে অনেক লোকের নিজের জমি অন্য নামে রেকর্ড করা হচ্ছে, এইসব দালাল চক্রান্ত বন্ধ করতে হবে। এবং জমির কোনো দাবি দাওয়া থাকলে আগের উভয় পার্টিকে নোটিশ করে ডাকা হয় না কেন? তার আগেই অন্যের নামে রেকর্ড করা যাচ্ছে। যাদের এই ধরনের কাজ হয়েছে পুনরায় তদন্ত করে সঠিক জমির মালিকের নাম করার চেষ্টা বা উভয় করে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো যে কোনো জমি মালিকের নাম পরিবর্তন করার আগে 64 রেকর্ড দেখা হচ্ছে না কেন? তার বন্ধ করতে হবে এবং 64 খেতিয়ান দেখে জমির মালিকের নামে ব্যবস্থা করে দিতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো যে রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করা হয়, বিনা তদন্ত করে একজনের জমি আর একজনকে করা হচ্ছে। এই দালাল চক্রান্ত যেটা বন্ধ করা হোক। আমরা চাই সঠিক জমি রেজিস্ট্রি করা হোক, সঠিক মালিকের বিক্রি বাট্টা রেজিস্ট্রি জমি রেজিস্ট্রি করুক। তার জন্য আজকে আমরা এই ডেপুটেশন দিলাম। এই দাবি যদি না মানা হয় তাহলে এই দাবি যদি মানা না হয়
ইসলামপুর থেকে ইসলামপুর ব্লকের মধ্যে থেকে আমরা এসডিএম এর কাছে যাব রায়গঞ্জে গিয়ে আমরা ধর্নায় বসবো। যদি আগে দেখি আমাদের আশা দিল যে আমরা চেষ্টা করছি আর চেষ্টা আমরা করব, অতি শীঘ্রই আমরা খুলে দেবো, এই দুইটি মৌজা খোলার চেষ্টা করছি। আর এবং দেখতে পাচ্ছেন এই দুইটি মৌজা যতদিন পর্যন্ত খুলবে না ততদিন পর্যন্ত এই জমির মালিক যদি দরকার পড়ে যে আমাকে জমিটা বিক্রি করতে হবে এবং বিক্রি করে আমার মেয়ের যদি বিয়ে থাকে সে আমি বিয়ে দিতে পারছি না, আমার মা বাবার যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে, দেখা গেল একটা নার্সিংহোমে শান্তিনগর বা শিলিগুড়িতে ভর্তি আছে মেডিকেলে, সেইখানে আমাকে 5 লাখ থেকে 7 লাখ টাকা আমাকে দরকার। সেই টাকা যদি না থাকে আমি আমার মা বাবাকে আমি বাঁচাতে পারছি না। আর জমি যদি আমার নামে রেকর্ড থাকতো, জমি যদি উল্টা পুল্টা না হতো, মজা যদি খোলা থাকতো, তাহলে আমি আমার জমিটা বিক্রি করে আমার মা, আমার বাবা, আমার বোনকে আমি বাঁচাতে পারতাম, আমার বোনকে আমি দিয়ে দিতে পারতাম। এই কারণটা যে আমরা তার জন্য আজকে ডেপুটেশন দিতে আসছিলাম। তার জন্য আমাদের এই এলাকার বাসী, আমাদের কংগ্রেস কমিটির পক্ষ থেকে সবরা একে মিলেমিশে আমরা ডেপুটেশন দিচ্ছি। ডেপুটেশন দেওয়ার পরে কি বলেছেন উনি? দেখুন, বেলারও স্যার বললো আমাদেরকে যে আমরা খোলার চেষ্টা করছি, আপনারা আমাদের কাছে আসছেন এই ব্যাপার নিয়ে। আমি অনেক খুশি। আমি নতুন করে জয়েনিং করেছি, আমার জয়েনিং করা 7 থেকে 8 দিন হলো। আমি এই ব্যাপারটা নিয়ে তাড়াতাড়ি আমি দেখতেছি, আমি তাড়াতাড়ি খুলে দেবো। এই দুইটা নিয়ে বন্ধ রয়েছে কেন সেটা কি জানার চেষ্টা করেছেন আপনারা? সেটা আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি এই 6 বছর ধরে এই দুটি মৌজা বন্ধ রেখেছেন কেন, কি কারণে বন্ধ রেখেছেন? তো বলছে এর মধ্যে অনেক ঝামেলা ছিল, সেই ঝামেলা আমরা মেটাতে পারছিলাম না। এই ঝামেলাটা মেটার জন্য আমরা এই দুটি মৌজা বন্ধ ছিল এবং এই দুটি মৌজার মধ্যে কেসও করা হয়েছে।